আপনি কিভাবে প্রিন্স সিনেমার সাথে যুক্ত হলেন? এক্ষেত্রে আকর্ষণের বিষয় কি ছিল? সাকিব খান নাকি প্রিন্সের গল্প? দুটোই একসাথে, মানে মিথ্যে বলে লাভ নেই, দুটোই একসাথে। এবং তারপর হচ্ছে আমাদের টিম, যে টিমটা আমি পেয়েছি এই প্রিন্স সিনেমাতে। একটা সিনেমাতে শুধু আর্টিস্ট দিয়ে হয় না, একটা সিনেমার পিছনে অনেক অনেক মানুষের দিন রাতের পরিশ্রম থাকে। তো টিম ভালো হওয়াটা খুব দরকার। তাদের সঙ্গে আমি আউটডোর যাচ্ছি, তাদের সঙ্গে ওই গোটা দিন আমি সংসার করব এতগুলো দিন। তো টিমটা ভালো হওয়াটা খুব মানে খুব ইম্পর্টেন্ট। আর সেই টিমটা আমি পেয়েছি, এবং সাথে এত সুন্দর একটা গল্প এবং মেগা স্টার সাথে। তো এইভাবেই আর কি আশা। প্রথম যেদিন আপনি অফারটা পেলেন প্রিন্স সিনেমার, অনুভূতি কেমন ছিল? প্রথম প্রথমে তো ভীষণ ভালো লেগেছিল, তখন খুবই খুবই এক্সাইটেড ছিলাম। তারপরে আস্তে আস্তে যখন বিষয়গুলো এগোয়, এবং ভাইয়া যেটা বললো যে আমাদের কিছু পারমিশন প্রবলেম হচ্ছিল, আমাদের শুটিংটা অনেক আগে শুরু হওয়ার কথা ছিল, তারপরে আমরা সেই সময় শুরু করতে পারিনি, আমাদের একটু পিছাতে হয়েছে। তো ওইভাবেই আর কি আমাদের বিষয়টা এগিয়েছে, এবং ভীষণ ভালো লেগেছিল। সাকিব খানের সাথে প্রথম যখন স্ক্রিন শেয়ার করেছেন তখন অনুভূতি কেমন ছিল? কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা, বা উনি কতটুকু কোঅপারেট করেছে আপনাকে? দেখো, উনি যদি কোঅপারেট না করতেন আমাকে, তাহলে সোনি আর প্রিন্সের এই কেমিস্ট্রিটা দর্শকের কাছে আসতো না। উনি আমাকে 100% সহযোগিতা করেছেন, এবং ওনার সঙ্গে কাজ করতে পারাটা মানেই নতুন কিছু শেখা। একজন অভিজ্ঞ মানুষের সঙ্গে কাজ করতে পারা, যার কাছে এতগুলো কাজের ঝুড়ি আছে, এতগুলো কাজের অভিজ্ঞতা আছে, এতগুলো দিন উনি কাজ করছে ইন্ডাস্ট্রিতে, এতগুলো বছর। তো ওনার সঙ্গে অন সেট থাকা মানেই তুমি কিছু না কিছু শিখছো। কিভাবে তাকাচ্ছেন, কিভাবে মানে অ্যাকশন বলার পর কোন দিকে ডায়লগটা বলছেন, কতটা পজ নিচ্ছেন, মানে লাইটটা কোন দিক থেকে নিচ্ছেন, এগুলো আলাদা করে হয়তো পয়েন্ট করে শেখানো যায় না, তুমি দেখেই বুঝতে পারবে। তো শেখার যেহেতু শেষ নেই, এবং আমার জাস্ট শুরু, তো এই দিক থেকে আমি ভীষণ লাকি যে শাকিব খানের সঙ্গে কাজ করতে পেরে আমি অনেক কিছু শিখতে পেরেছি। শুটিং সেটে সাকিব খানকে ঘিরে কোনো মজার বা স্মরণীয় ঘটনা আছে কিনা? প্রচুর মজার ঘটনা আছে গো, এবং স্মরণীয় যদি তুমি বলো, স্মরণীয় হচ্ছে যে ওনার কাছ থেকে কাজ শিখতে পারাটা। প্রথম বাংলাদেশে যেই সিনেমা, আমার এত কথা শুনেছি বাংলাদেশের সিনেমা নিয়ে, ওনার সিনেমা আমিও দেখি। তো ওনার সঙ্গে যখন প্রথম স্ক্রিন শেয়ার করতে পেরেছিলাম, তখন আমি প্রথম দিনই বুঝে গেছিলাম যে ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। এবং আরেকটা জিনিস, আমি বহু জায়গায় ওনার নামে অনেক কথা শুনেছি যে উনি খুব রাগী, উনি কারোর সাথে কথা বলেন না, খুব একা একা থাকেন, খুব চুপচাপ। কিন্তু ফার্স্ট ডে যখন আমাদের শটটা ডান হলো, তারপর মনে হলো এত ভুলভাল কথা কেন বলে সবাই, একদমই এরকম না। উনি খুবই মাটির মানুষ, খুবই মিষ্টি স্বভাবের মানুষ, খুবই শান্ত স্বভাবের মানুষ, মজাও করেন। তো এই আর কি, তো এইভাবেই এই ঘটনা।